তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে গুণাবলী একটা কথা বলি, আমাদের অনেক মানুষ কেউ কেউ আবার আফসোস হয়, শিক্ষিত মানুষেরাও বলি আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। নিরাকার মানে যার চোখ নাই, হাত নাই, পা নাই, কি করে না, কিছুই বোঝা যায় না, তার কোনো আকার নাই, আকৃতি নাই, তাহলে আল্লাহ হচ্ছে নিরাকার। এবং আল্লাহ নিরাকার করে অনেক সময় আমরা এই ভাবভঙ্গিমা দেখাই যে আল্লাহর বোধহয় আমরা পবিত্রতাই বর্ণনা করলাম, আল্লাহর পবিত্রতাই বর্ণনা করলাম। কিন্তু এত বড় ভুল যে সেই যুগ থেকে, আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যত ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিংবা সালাফে সালেহিন যারা, তারা বিশ্বের সবাই একমত যে যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করবে, আর অস্বীকার করার একটা ভাষা এটা যে আল্লাহর কোনো আকার নাই, তারা কাফের। তারা যদি 24 ঘন্টা মসজিদে বসে থাকে, 24 ঘন্টা ইবাদতে রত ব্যস্ত থাকে এবং তাওহীদের অন্য কোনো জায়গায় কোনো ত্রুটি নাই, আর এই জায়গায় সে যদি বলে আল্লাহ নিরাকার কিংবা আল্লাহর কোনো গুণ নাই, কোনো সিফাত নাই, তাহলে সে কাফের। বিশ্বের একটিও আলেম এমন নয় যে এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তাহলে আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখতে পান, আল্লাহর হাত আছে, কোরআনে অনেক জায়গায় হাতের কথা এসেছে, বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুটাই হাত আর প্রশস্ত, বলে কিলতা ইয়াদাই রহমানে ইয়ামিনুন, আল্লাহর দুটোই হাত ডান হাত, বাম হাত নয়, দুটোই হাত বাম হাত। তো বিভিন্ন এক্সাম্পল এবং উদাহরণ এটাই বুঝায় যে আল্লাহর সত্যি সত্যি হাত আছে। কেউ কেউ আল্লাহর মানে হাতের মানে বলেছে যে না, আল্লাহর হাত নয়, ওটার মানে হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। তাহলে আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে। যখন জাহান্নামকে তৈরি করা হলো এবং উত্তপ্ত অবস্থায় ছেড়ে দেওয়া হলো, তখন জাহান্নাম খালি রাগে আর ফুঁসফুঁস করে দিয়ে বলে হালমিম মাজিদ, আরও আছে নাকি, আল্লাহ দাও, রাগ মিটেনি। দেখবে আরে বিরাট বড় ব্যাপার। তখন আল্লাহ রব হাত্তা ইয়াদাউর রব্বু কাদামাহু, তখন আল্লাহ রব্বুল আলামিন তার পা খান্ডা সেই জাহান্নামে রেখে দিলেন। তখন জাহান্নাম লজ্জায় পড়ে গেল, সেই দিন থেকে হালমিম মাজিদ বলা বন্ধ করে দিয়েছে। তাহলে আল্লাহর পা আছে, আল্লাহ আকাশে থাকেন, যেখানে সেখানে থাকেন না, আল্লাহ নিচে নামেন, সপ্তম আকাশে নামেন প্রতি রাতে, প্রতি শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশে নেমে আসেন আর দিয়ে বলেন হালমিম মুস্তাগফিরিন আগফির লাহু, আছেও কেউ আমার কাছে ক্ষমা চাইবে, আমি নেমে এসেছি গো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করতে আকাশে নেমে এসেছি। আমরা হতভাগা এত গুড অপরচুনিটিটাকে আমরা হারিয়ে ফেলি, কেউ খেয়াল করি না। নেতা, মাথা, ব্লক, অফিস, দৌড়া ঝাঁপার শেষ নাই। আমার সমাধান কি করে হয়, আমার সমাধানকে, সমাধানওয়ালা বসে আছে এবং সমাধানওয়ালা তোমার বাড়ি এসে বসে আছে, তোমাকে বলছে আমার কাছে চাও না একবার, আমি তোমাকে দেওয়ার জন্য এসেছি। কিন্তু আমরা চাইতে শিখলাম না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন।